গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আর এখন বিছানায় বসেছি, এগুলো গোছাবো বলে কালকে এক গাদা কেচেছিলাম। দু ঘরের চাদর, গায়ে দেওয়ার একটা চাদর, মানে সমস্ত কিছু, বালিশের কভার টভার সমস্ত কিছু আগের দিন রাতেই আমি চেঞ্জ করে রেখে দিয়েছিলাম। মানে এদিকটাতে বোধহয় আলোর একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তো চেঞ্জ করে রেখে দিয়েছিলাম আমি শুক্রবার রাতেই। তো কালকে কেচেছি, আজকে আবার প্রমিত জামা কাপড়গুলো ভিজিয়েছি। কালকে এগুলো ওয়াশিং মেশিনেই কেচেছি আমি, আজকে প্রমিত জামা কাপড়গুলো হাতেই কাচবো। কারণ যদি বাই চান্স একটা থেকে একটাতে রং লেগে যায় বা কিছু, তারপরে অনেক সময় না কোনো জামা কাপড়ের আঁশ অন্য জামা কাপড়ের লেগে যায় আর কি, আঁশ বলতে সুতোর ওইগুলো লেগে যায়। তো ওই জন্য জামা কাপড় খুব একটা দিচ্ছি না আজকাল। আর প্রমির অফিসে জামা কাপড় তো একেবারেই দিচ্ছি না, খারাপ হয়ে গেলে বেচারার, তাই জন্য দেই না। প্রমি বেরোলো, এখন বাজে প্রায় 7:30 বাজতে যায়। আর প্রমি মোটামুটি ওই 7:10 দিকে বেরোলো। আমিও উঠে গেছি, 7টার অ্যালার্ম দেওয়া ছিল প্রমির, আমি 6:58 দিকে উঠে গেছি যাতে অ্যালার্মটা না বাজে আর কি, তাহলে রুহি উঠে যেতে পারে। তো সেই জন্য যাই হোক, রুহি নাক ডেকে ঘুমাচ্ছে। এখন আমি একটু বলতেই পারো যে কাজ তো করে নিতেই পারি এই টাইমটাতে, একটু নিজের মতো সময় কাটাচ্ছি। সব কিছুরই দরকার আছে। এই যে দিনটা শুরু হলো, রাত অবধি রুহির সাথে চলতে থাকবে। কালকে সন্ধেবেলা ঋতুদের বাড়িতে গেছিলাম। আমি ভাবি যে ও হয়তো কোথাও গেলে একটু চুপ করে বসবে। আমি জানি ঋতুদের বাড়িতে গেলে বসবে না, হয়তো মিশমি শুভঙ্কর এদের বাড়ি টাড়ি গেলে হয়তো বসতে পারে চুপচাপ, কিন্তু ঋতুদের বাড়ি বসবে না। কারণ ঋতুকে জন্মে থেকে দেখে আসছে, আর ঋতুর সাথে বেশ পটে যায়। ঋতুকে না ও অবাক চোখে হা হয়ে দেখেও না, কাউকে এরকম দেখে না। মানে অরিজিৎ দা যে পাশে থাকে, অরিজিৎ দাকে ওভাবে দেখে না। এক দুবার তাকালো অরিজিৎ দার দিকে, ঠিক আছে, কিন্তু অরিজিৎ দার কোলেও যায়, অরিজিৎ দার সাথেও খেলছে, সবই চলছে, কিন্তু ও অদ্ভুতের মতো ঋতুকে দেখতে থাকে, হাঁ করে তাকিয়ে থাকে। সেই কীরকম একটা, সেই ছেলেরা মেয়েদের প্রেমে পড়লে যেরকম করে তাকিয়ে থাকে হয়তো ওই রকম করে একটা তাকিয়ে থাকে কেমন একটা। যাই হোক, তো হয়তো ঋতুর মধ্যেও মায়ের সত্তা, মাসি মানি ডাকাই আমরা। এবার ঋতুকে ভীষণ ভালোবাসা, হয়তো মায়ের সত্তা খুঁজে পাই কিনা আমি সত্যিই জানি না। মানে এটা আমাদের কাছে ভীষণ অবাক যে ও মাঝে মধ্যে প্রমিকা আর আমাকে ওইভাবেই দেখে। মাঝে মধ্যে না, ও কখনো কখনো যখন খেলছে আমাদের সাথে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জানি না বাচ্চাদের মনে কি চলে বা কিছু, কিন্তু ঋতুকেও ও সেমভাবে দেখে। তো এবার আমি কাজগুলো শুরু করব ভাবছি। এগুলো ভাঁজ করব, এই জামা কাপড় ভাঁজ করা আর এক। আমি ভাবছি এগুলো ভাঁজ না করলে আজকে এগুলো না উঠিয়ে দিলে আবার এক পত্তন ভিজিয়েছি, ওইগুলো আবার কেচে এখানে জমা হলে তোমরা আরোই ইচ্ছে করবে না ভাঁজ করতে। তার চেয়ে রুহি ঘুমাচ্ছে, আমিও টুকটুক করে বসে বসে ভাঁজ করে নিই। ঘরটা গুছিয়ে এলাম, এবার ডিমার্টের জিনিসপত্র এই যে সমস্ত এখানটাতে রাখা আছে, আর রুহির ম্যাটটাও আছে ওখানে। তো ম্যাট ফ্যাটও গোছাবো, ডিমার্টগুলোও তুলবো। আমি 9টা থেকে 12টা স্লট দিয়েছিলাম। জীবনে বলতে পারবো না যে ডিমার্টের সমস্ত কিছু স্লট অনুযায়ী আসে, নিজেদের যখন ইচ্ছা হয় তখন পাঠিয়ে দেয়। বিকেল 4টে থেকে 6টা বুক করবে, দেখবে দুপুরের মধ্যে চলে এসছে, 12টা মধ্যে। মানে বাচ্চা আছে বলেই আমি স্লটটা মেনটেন করার চেষ্টা করি, কারণ 9টা থেকে 12টা রুহি জেগে থাকতো। মাঝে ঘুমালেও 30 মিনিট, ওই টাইমটাতে উঠে গেলেও আমার কিছু যায় আসে না। তো কিছু করার নেই, কি করব। সকাল 7টায় এসে আমি বাথরুমে ঢুকেছিলাম, আসলে প্রমি বেরিয়েছে সবে, প্রমি নিচে গেছে আর ওরকম ফোন করেছে। যাই হোক, আর কি করব, ফোন করেছে বলছি, ফোন করেছিল, ফোনটা সাইলেন্টে ছিল, আর তার মধ্যে বেলটাও বাজিয়েছে, ব্যাস আর কি। দুবার বেল বাজিয়েছে, তারপরে তাকে করে বেরিয়ে এসে খুললাম, খুলে জিনিসপত্র নিলাম। আমি জিজ্ঞেস করলাম যে তোমাদের কি স্লট অনুযায়ী কিছু হয় না? বলছে না, লোকেশন যেমন যেমন পাই দিয়ে যায়, এরকম বললো, কি একটা বললো। আর কি করবো, তো এইগুলো গুটিয়ে দিই, নাহলে রুহি যখন ডাইনিংয়ে আসবে ব্যাস ওগুলো সমস্ত কিছু শেষ। যে এখন 10টা 40, আমার রান্না হয়ে গেছে। রান্না বলতে মাংসটা হয়ে গেছে, একটু গ্রেভি গ্রেভি মতো, মানে মাংসের ঝোলও না আবার পুরো কষাও না, এরকমভাবে একটু বানালাম। আর একটা বড়া বানাবো চিংড়ি মাছের, তো ওইটা এখন মাখিয়ে ঝুঁকিয়ে রেখে দেবো। মানে ওটা এখন ছাড়তে দিয়েছি, এখনও ছাড়েনি। ওটাও বাটতে হবে আমাকে মিক্সিতে, তার আগে একটু চালের গুঁড়ো করতে হবে, মোটামুটি এগুলো করতে হবে। তো তার আগে ভাবছি রুহি যেহেতু ঘুমিয়েছে, এখন একটু মিক্সি এখন চালাতে পারবো না আমি, তাই ভাবছি যে ঘরটাকে আগে ঝাড় দিয়ে মুছে নিই। অলরেডি 11টা বেজে গেছে, এখনও ঘর মোছা হয়নি, শুধু ঘর ঝাড় দেওয়া হয়েছে আর কিছু জামা কাপড় কাচা হয়েছে। এই রোদটায় যদি আমি ছাদে জামা কাপড় মেলতে যেতাম, হ্যাঁ 1 ঘন্টায় শুকিয়ে যেত, বাট আমি পুড়ে বেরিয়ে আসতাম ছাদ থেকে পুরো তান্দুরি হয়ে।
দুটো প্যান্ট, আর হচ্ছে সমস্ত শার্ট প্রমির, কারণ আগের সপ্তাহে রোববার যেহেতু আমরা বেরিয়েছিলাম কেচে দেওয়া হয়নি ওকে। 2 সপ্তাহের মোটামুটি 1, 2, 3, 4, 5টা শার্ট হয়েছে। এই পাশে একটা মেলেছি আর এই তারে 4টে মেলেছি, আর একটা ওর টি শার্ট, একটা স্যান্ডো আর রুমাল, এই আর হচ্ছে ওর দুটো প্যান্ট। এই আজকের কাচাকুচি হলো। চলো এবার ঘরটা মুছবো, রুহি এখনও ঘুমাচ্ছে। এই দুষ্টুটাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ? হ্যাঁ, প্রচণ্ড দুষ্টু হয়েছে, কি আর বলবো। যাই হোক, ওকে আমি খাইয়ে দাইয়ে দিলাম, প্রমিও স্নানে ঢুকেছে, এবার আমি বড়া ভাজতে এসেছি, আর মাংসটা তো সকালেই হয়ে গেছে। তো চলো পরোটা এবার। আমাদের সিম্পল স্যার লাঞ্চ মেনু, এই যে চিকেন আর এই যে সেই বড়া আর একটু ঘি। চলো এটাই হচ্ছে আজকের মেনু। মর্নিং, আজকে হচ্ছে সোমবার, আবারও অফিস শুরু হবে, রেগুলার লাইফ শুরু হবে। তো বুঝতেই পারছো কোথায় বসে আছি। এই যে পাকুটা বারান্দায় চলে এসেছে, তাই পাকুটার পেছন পেছন আসতে হলো। এই যা, এখনও কোনো কাজ তো হয়নি, রুহিকে খাওয়ানো হয়ে গেছে, এইটুকুই কাজ হয়েছে। ঘুরে গেলি কেন তুই? যেই দেখলো আমি কথা বলছি ব্যাস ঘুরে গেল, এতক্ষণ গ্রিল ধরে দাঁড়িয়েছিল। যাই হোক, তো এখন আস্তে আস্তে করব কাজ। এইটাকে নিয়ে কি করে যে কি করতে হয় বাবারে বাবা। কালকে দুপুরের পর থেকে আর ক্যামেরা অন করা হয়নি, কারণ তারপর দুপুরে না, কালকে ট্রেনে আমরা 3জনেই 2 ঘন্টা করে ঘুম দিয়েছি, রুহিও ঘুমিয়েছে, আমরা দুজনে ঘুমিয়ে গেছিলাম। তো ওই জন্য তারপরে আর না, ঘুম থেকে ওঠার পরেও কেমন একটা যেন লাগছিলো, মানে বেশি ঘুমিয়ে গেলেও যা হয় আর কি। তো তারপরে উঠে বাজার গেছিলাম আমরা, বাজার থেকে এসে তারপর রাতের জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন এসব একটু বানিয়েছিলাম। তো আর রুহিটাকে নিয়ে বুঝতেই পারছো, তাই আর ক্যামেরা অন করা হয়নি। তো ভাবলাম যে আজকে আবারও কন্টিনিউ করি ব্লগটা শেষ করে। আমি সেই আগের রোববার ক্যামেরা ধরেছিলাম, আবারও এই রোববার ধরেছি, মানে জামাই ষষ্ঠী সেই হুতুম প্যাঁচে আমরা খেতে গেছিলাম, ওটাই ছিল আমার লাস্ট ব্লগ। আর কি বলবো, আসলে এই একটা সপ্তাহ না একটা জিনিসের প্রতি প্রমিয়ার আমি ভীষণভাবে মাথা কাটাচ্ছিলাম। তো একদিকে একটা মাথা দিয়ে রেখে আবার আরেক দিকে, তার সাথে তো মাথা বুঝতেই পারছো, আমার মাথা এই দিকে বেশি চালাতে লাগে আর কি। কোথায় যাচ্ছে, কি করছে, কখন খাবেন, কখন ঘুমাবেন, কখন স্নান করবেন, এই তো চলে এনার সাথে। তার উপর ঘরের সমস্ত কাজ, তারপরে একটা দিকে ভীষণভাবে মাথা লাগিয়েছিলাম প্রমিয়ার আমি, তাই জন্য আর এই দিকটাতে মাথা কামানো আমার হয়নি। আমিও অত একসাথে নিতে পারি না ঠিক, তাই জন্য ভাবলাম যে না, একটা দিক আগে ঠিকঠাক করে নিই, তারপরে আবার এই দিকটা। তো যাই হোক, বাবা রে বাবা। তো চলো আস্তে আস্তে কাজ শুরু করা যাক। এত রোদ আসছে, মেয়েটাকে আসতে না করছি, তারপরেও এখানটাতেই আসবে। তো যাই হোক, চলো যাই, আমি ঘরে নিয়ে যাই এটাকে, আর ব্যালকনির দরজাটা দিয়ে নিই, কাজ শুরু করি আমি। যখন প্রমি অফিসেও বেরোবে। ওটাকে দেখতে পাচ্ছ, ওখানে ফল দিয়ে বসিয়েছি, এখানে হয়ে গেছে মা। আচ্ছা আচ্ছা, তো ফল দিয়ে ওটাকে বসিয়েছি, এরপর তেল মাখিয়ে রেখেই বসিয়েছি, এরপরে নিয়ে যাবো ওকে স্নানে। আর আমার মোটামুটি রান্নাবান্না হয়ে গেছে, বিশেষ কিছু আজকে করিনি। ট্যাংরা পাবদা মাছ করেছি, পাবদা আমি খাবো না বলে আমার জন্য ট্যাংরা আর প্রমিজনে পাবদা একসাথেই করে নিয়েছি। প্রমিজনে পরোটা ভাজলাম, কালকে রাতে চিলি চিকেন বানিয়েছিলাম, সেটা একটুখানি প্রমিজনে রেখে দিয়েছিলাম, কারণ কালকে রাতে আমি চিলি চিকেন খাইনি, আমি দুপুরে যে মাংসটা করেছিলাম সেটা খেয়েছি, আর প্রমিও দুপুরের মাংসটা টেস্ট করেছে, মানে টেস্ট বলতে 2 পিস ছিল সেটাও খেয়েছে, তাই চিলি চিকেন খাইনি বলতে পারো, টেস্ট করেছিল। তো ওর জন্য আমি প্ল্যান মাফিকে একটু বেশি বানিয়েছিলাম, যে যাতে আজকে হয়ে যায়। তো আজকে একটু ওকে দিয়ে দিয়েছি, আর পরোটা করলাম, ওটা গরম করলাম। এখন রুহির খাবারটা বসিয়েছি, এরপর বড়াটা ভাজবো। কালকে যে বড়াটা ভেজেছিলাম ওটার মাখাটাই কিছুটা রয়েছে, তো ওই বড়াটাও ভাজবো। ঠাকুরঘরের দরজাটা দেখতেই পাচ্ছ একটু দিয়ে রাখতে লাগছে, কারণ রুহি বারবার ঢুকে যাচ্ছে ভেতরে, খুবই দুষ্টু, কি আর বলবো। তো যাই হোক, ওকে স্নান করাবো, আর ঘরছাট ঘরমোছা সমস্ত কাজ হয়ে গেছে। আজকে শরীরটা একটু ডাউন আছে, তো ঠিক আছে। এই দেখো বধূ বাচ্চাটা, দেখতে পাচ্ছ তোমরা? আমাকে তুলিকা আন্টি বারবার বলো যে ওয়াকার দিতে, ওর না এরকম ওয়াকার কলকাতাতে, কলকাতাতে 2খানা ছিল, আমরা তো সেগুলো আনিনি, বাদই দিলাম। এখানে অলরেডি এইটা আকাশরা দিয়েছে, আর একটাও তোমরা দেখতে পাবে, ওই দেখো স্কাই কালারের রয়েছে, তো ওটা আবার আমার দিদি দিয়েছে। এখানেও 2খানা ওয়াকার রয়েছে। তো এবার ঘরে এতগুলো ওয়াকার থাকতে কলকাতার 2টো আমি বাদই দিলাম, এখানে 2টো। তো এখনকার ডাক্তাররা আবার বলছে এই ধরনের ওয়াকারে দিতে না বাচ্চাদের, কারণ ওদের হিপ জয়েন্টে একটা প্রবলেম হতে পারে, আর একটা হচ্ছে পা ব্যাকা ফেলতে পারে ওরা স্টেপ।
পুশ ওয়াকার দিতে বলছে। এবার প্রমি সেটা দেখেওছে, আমরা ভাবছিলাম একবার নেব, আবার ভাবছি নেব না, এই করছি। সবচেয়ে কম দামেরটাও যদি নিই তাহলেও 350 টাকা মতো, সেই টাকার কথাটা তো আমি বাদই দিলাম, বাচ্চা থাকলে এদিক ওদিক খরচা হয় প্রচুর। কিন্তু ব্যাপারটা হচ্ছে এতগুলো ওয়াকার থাকতে এখন আবার পুশ ওয়াকারটা কিনবো কি কিনবো না, মানে দোনোমনো করতে করতেই আমাদের দিন চলে যাচ্ছে। আমরা বুঝতেই পারছি না যে কি করব। আদৌ কি পুশ ওয়াকারে দেওয়া উচিত? যদি এরকম কারোর কাছে আমার ভিডিওটা একটু পৌঁছায় তাহলে তোমরা একটু বলো তো। আদৌ আমার ভয় লাগছে পুশ ওয়াকারে, ও তো হাঁটতে পারে না ভালো করে এখনো, ও জাস্ট স্টেপ ফেলা শিখেছে, ওর হাত ধরে রাখলেও হেঁটে হেঁটে আসছে। তো তাই জন্য মানে আমরা এক পা করে এগোচ্ছি, ও এক পা করে আমাদের সাথে এগোচ্ছে, আমরা পেছোচ্ছি, ও এগোচ্ছে, এই আর কি। তো ব্যাপারটা হচ্ছে আমি বুঝতে পারছি না যে পুশ ওয়াকারে দিলে আমার মনে হচ্ছে ওটা ঠেলা দিলে তো ওটা বেশি দূরে চলে যাচ্ছে, তো ওটা যত তাড়াতাড়ি স্পিডে যাবে ও কি তত স্পিডে হেঁটে যেতে পারবে, এটা আমি বুঝতে পারছি না ঠিক। মানে ওই কারণে এবার ওটা যদি স্পিডে চলে যায় তাহলে তো ও যদি হাঁটতে না পারে ওটার সাথে তাল মিলিয়ে, তাহলে তো মুখ থুবড়ে পড়ে যাবে। তো সেটাই আমি বুঝতে পারছি না যে কি করা উচিত। ওর বয়স 9 মাস, তো এখনই দেবো কিনা সেটাও বুঝতে পারছি না। রোদ নেই, এখন বাজে 4:30, তাই রুহিকে নিয়ে একটু বেরোলাম। এই যে রুহি বসে আছে, ঘরে জামাটা পরিয়ে নিয়ে এসেছি, কারণ জাস্ট এই গলিটা দিয়ে একটু দুপাক দেবো তারপরেই চলে যাবো। আমি নিচে এসেছিলাম একটা কাজে, তাই ভাবলাম ওকেও একটু হলে স্ট্রলারটা করে ঘুরিয়ে নিয়ে যাই। যাই হোক, আমাদের ফ্ল্যাটের নিচে আসলে একটা বাঙালি দোকান আছে, তো ওই দোকানটা থেকে নেওয়ার জন্য নেমেছিলাম, বাট দোকানটা বন্ধ, তাই জন্য ভাবলাম ওকে একটু স্ট্রলারটা করে ঘুরিয়ে নিই, তাহলে বেকার নিচে নিয়ে আসলাম, এক্ষুনি ওপরে নিয়ে যাব।